নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা একেবারে শুরু থেকেই বাইবেল শেখার একটি সুন্দর যাত্রা শুরু করেছি। এই দিনগুলিতে আমরা বাইবেলের প্রথম গ্রন্থ আদিপুস্তক অধ্যয়ন করছি। প্রথম অধ্যায়ে আমরা ইতিমধ্যেই দেখেছি যে কিভাবে ঈশ্বর চমৎকারভাবে আকাশমণ্ডল, পৃথিবী এবং এর উপরে বসবাসকারী সমস্ত জীবন্ত প্রাণীকে সৃষ্টি করেছেন। তার সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হলো সবচেয়ে বুদ্ধিমান এবং শ্রেষ্ঠ। আজ আমাদের পৃথিবীতে প্রায় 8 বিলিয়ন বা 800 কোটির মানুষের বসবাস, যারা সংস্কৃতি, জাতি এবং জাতিসত্তার দিক থেকে বৈচিত্র্যময়। বিজ্ঞান মানবজাতির উৎপত্তির সম্পর্কে বিভিন্ন তত্ত্ব দিলেও বাইবেল আমাদের একটি ঐশ্বরিক প্রত্যাদেশ দেয়। তা হলো ঈশ্বর নিজেই মানুষকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। আজকের পর্বে আমরা মানুষের সৃষ্টি সম্পর্কে বাইবেল থেকে অন্বেষণ করব এবং জানব কিভাবে ঈশ্বর মানব জাতিকে গঠন করলেন এবং আমাদের মধ্যে জীবন দিলেন, যা আমাদের তার সমস্ত সৃষ্টির মধ্যে অনন্য করে তুলেছে। আসুন শুরু করা যাক। আমাদের গত পর্বে আমরা জেনেছি যে সৃষ্টিকালে পৃথিবী ঘোর এবং শূন্য ছিল, আর ঈশ্বর নিজ মুখের বাক্যে সমস্ত কিছুই নির্মাণ করলেন। তিনি পৃথিবীকে মানুষের বসবাসের উপযুক্ত করেছেন, সমস্তই পুনর্নির্মাণ করেছেন। আমরা ষষ্ঠ দিন নিয়ে আলোচনা করছি, আর এই দিনেই ঈশ্বর মানুষ সৃষ্টি করেছিলেন। আসুন পাঠ করি ২৬ পদ। আমার অনুরোধ, আপনি আপনার নিজের বাইবেল নিন এবং আমার সাথে আপনার নিজের বাইবেলে দেখুন আদিপুস্তক তার 1 অধ্যায়, আদিপুস্তক প্রথম অধ্যায় তার ২৬ পদ। লেখা আছে, পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। আদিপুস্তক 1 অধ্যায় ২৬ পদ আমরা পড়লাম। প্রথম প্রশ্ন হলো, মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছিল? পরের অধ্যায়ে সেই বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। বলা আছে তারা কর্তৃত্ব করুক। ঈশ্বর তাদের এই পৃথিবীর উপরে কর্তৃত্ব করতে দিয়েছিলেন। কর্তৃত্ব করার অর্থ এই নয় যে তারা শুধু খুব ভালো মালির মতন এদন উদ্যানের পরিচর্যা করবে। আদমকে অসাধারণ ক্ষমতা দেওয়া হয়েছিল। একটু পরে আমরা দেখব ঈশ্বর তাকে বিশেষ কিছু কিছু কাজ করতে বলেছিলেন, যা তার সৃষ্টির সাথে বিশেষভাবে সম্পর্কিত। আসুন আমরা এখন দেখি ২৭ পদে কি লেখা আছে। আদিপুস্তক তার 1 অধ্যায় ২৭ পদ। আর আমার বিশ্বাস আপনি আপনার নিজের বাইবেল থেকে আমার সঙ্গে দেখছেন। আদিপুস্তক 1 অধ্যায় ২৭ পদ। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিওকে সৃষ্টি করিলেন। এখানে মানুষ সৃষ্টির একটা সহজ সরল বিষয় লেখা আছে। হিব্রুতে এখানে সেই শব্দটা তৃতীয়বারের জন্য ব্যবহার করা হয়েছে, বাড়া, যার অর্থ হলো কোনো কিছু না থেকে, অর্থাৎ শূন্য থেকে কিছু তৈরি করা। সুতরাং মানুষকে সৃষ্টি করা হয়েছিল। এই সৃষ্টি বাড়া শব্দটা আদি পুস্তকের প্রথম অধ্যায়ের প্রথম পদে প্রথমবার উল্লিখিত আছে। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করলেন। এরপর তিনি জীবন সৃষ্টি করেছিলেন। 21 পদে ওই শব্দটি
আবার ব্যবহার করা হয়েছে। তখন ঈশ্বর বৃহৎ তিমিগণের ও যে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে জল প্রাণীময় আছে সে সকলের এবং নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন। আর এখন দেখছি ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন। পরের অধ্যায়ে ঈশ্বর বিস্তারিতভাবে বলবেন কিভাবে তিনি মানুষ সৃষ্টি করেছিলেন। আমরা দেখব ঈশ্বর বিশ্ব সৃষ্টির বিষয়ে সব কিছুই কিন্তু জানাননি। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন, এইটুকুই শুধু ঈশ্বর আমাদেরকে জানিয়েছেন। তিনি সব কিছু জানাতে পারতেন, কিন্তু জানাননি। তিনি তার সৃষ্টির শুধু একটা বিষয় সম্বন্ধে বিস্তারিত বলবেন, সেটা হলো মানব সৃষ্টি। কেন জানেন? কারণ এই যা কিছু নথি সবই মানুষের জন্য। ঈশ্বর চান মানুষ যেন তার উৎপত্তি সম্বন্ধে জানতে পারে। ঈশ্বর যেন মানুষকে বলছেন, তুমি তোমার নিজ সৃষ্টি নিয়ে যত খুশি ভাবো তাতে আমি খুশি হব, কিন্তু এই বিশ্ব চরাচরের সৃষ্টি নিয়ে ভেবো না। ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন। এটা সত্যি এক অসাধারণ পদ। আমি আপনাকে বলছি, পবিত্র বাইবেলে এটা সত্যি এক আশ্চর্য এবং মহৎ উক্তি। এর থেকে অসাধারণ কিছু আর ভাবা যায় না। কিন্তু এর মানে কি? আমার মনে হয় মানুষও তৃতীয় ঈশ্বরের মতো। আপনি হয়তো বলবেন, হ্যাঁ আমি জানি মানুষের দৈহিক, মানসিক এবং আত্মিক সত্তা আছে। আপনি ঠিকই বলেছেন। থিসলনিকীয়দের প্রতি প্রথম পত্রে সাধু পৌল বলেছেন, আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে সর্বতোভাবে পবিত্র করুন এবং তোমাদের অবিকল আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে অনিন্দনীয় রূপে রক্ষিত হোক। প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় তার 23 পদ। আত্মা, প্রাণ ও দেহ। যাই হোক, এটা যদিও ঠিক কথা, তবুও পরের অধ্যায়ে আমরা দেখব যে এই কথাটার মানে কিন্তু আরেকটু বেশি। আমার মনে হয় এখানে মানুষের ব্যক্তিত্বকেই বোঝাচ্ছে। একজন ব্যক্তিরূপে মানুষ আত্মসচেতন, সে নিজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সে একটি স্বাধীন নৈতিক সত্তা। এই জন্যই মানুষ অনন্য, অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। আমি মনে করি ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, কথাটার মধ্যে দিয়ে এটাই বোঝানো হয়েছে। এরপর লেখা আছে, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিওকে সৃষ্টি করিলেন। এখানেও কিন্তু স্পষ্ট করে বলা নেই ঈশ্বর কিভাবে মানুষকে পুরুষ এবং স্ত্রী করে সৃষ্টি করেছিলেন। দ্বিতীয় অধ্যায়ের আগে আমরা সেটা জানতে পারবো না। আর সেই জন্যই আমি বলেছিলাম যে এই বিশ্ব চরাচর তৈরির বিশদ বিবরণ তিনি আমাদেরকে জানাননি। তাহলে তিনি এর সাথে সম্পর্কিত আরও একটা অধ্যায় আমাদেরকে হয়তো দিতেন। তিনি সৃষ্টিকর্তা, তাছাড়া আর কোনো ব্যাখ্যা তিনি দেননি। এটা আমাদেরকে সেই সত্যের দিকে নিয়ে যায় যা ইব্রিয় পুস্তকের 11 অধ্যায়ে লেখা আছে। বিশ্বাসে আমরা বুঝিতে পারি যে যুগকলাপ ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হইয়াছে, সুতরাং কোনো প্রত্যক্ষ বস্তু হইতে এই সকল দৃশ্য বস্তুর উৎপত্তি হয় নাই। ইব্রিয় 11 অধ্যায় 3 পদ। আজ আমরা যা দেখতে পাই সেগুলো এমন বিষয় থেকে তৈরি হয়েছে আগে কোনো দিন যার অস্তিত্বই ছিল না। যা কিছু সৃষ্টি হয়েছে তা কোনো কিছু থেকেই হয়নি। কেউ বলতে পারেন, বিষয়টা আরেকটু ব্যাখ্যা করুন। আমি ব্যাখ্যা করতে পারবো না, আর বিবর্তনবাদও তার ব্যাখ্যা দিতে পারেনি। বিবর্তনবাদ বলতে পারেনি কিভাবে শূন্যতা বা অস্তিত্বহীনতা অস্তিত্বযুক্ত হয়। বিবর্তন শুরু হয় ছোট্ট অ্যামিবা থেকে, অথবা ময়লা ফেলার বালতি থেকে, অথবা সমুদ্রের শ্যাওলা থেকে, কিংবা গাছে থাকা কোনো প্রাণী থেকে। আমাদের ধারণা শুরু হয় কোনো দৃশ্য বস্তু থেকে, কিন্তু বাইবেল শুরু হয়
অদৃশ্য বস্তুহীন অবস্থা থেকে। এই অধ্যায়ে এই অসাধারণ বিষয়টা আমরা প্রকাশিত হতে দেখি। আসুন আমরা 28 পদ দেখি। লেখা আছে আদি পুস্তক তার 1 অধ্যায় 28 পদ। আসুন আমরা দেখি। লেখা আছে, পরে ঈশ্বর তাহাদিওকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর তার এই সৃষ্টিকে কতকগুলি অসাধারণ বিষয় দান করলেন। তিনি মানুষকে বললেন, তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো। পরে আমরা দেখব যখন তিনি নারী সৃষ্টি করেছিলেন তখনও এই কথা বলেছেন। ঈশ্বরই প্রথম প্রজনন বিষয়টি প্রবর্তন করেন। আমরা মনে করি কলম্বাসের মতো আমরাও বুঝি প্রজনন বিষয়টাকে আমরা আবিষ্কার করেছি, কিন্তু ঈশ্বর একদম শুরুতেই এই বিষয়টি প্রকাশ করেছেন। ভিন্ন ভিন্ন 4টি উপায়ে ঈশ্বর এই জগতে মানুষকে আনয়ন করেছেন। প্রথমটা হলো প্রত্যক্ষ সৃষ্টি, যেভাবে তিনি আদমকে সৃষ্টি করেছিলেন। দ্বিতীয়টা পরোক্ষ সৃষ্টি, যেভাবে হবার সৃষ্টি হয়েছিল। তৃতীয়, কুমারী গর্ভে জন্ম, যেভাবে প্রভু যিশু এই জগতে মানব পরিবারে এসেছিলেন। আর চতুর্থ প্রকার আমরা সবাই জানি, প্রজনন বা প্রাকৃতিকভাবে বংশ উৎপাদন। এই প্রাকৃতিকভাবে বংশ উৎপাদনের বিষয়টাকে আমরা এমন জায়গায় টেনে নিয়ে গেছি যা ঈশ্বর কিন্তু কখনো চাননি। ঈশ্বর চেয়েছিলেন মানুষ প্রজনন বা বংশ উৎপাদন করুক। এটা অপূর্ব, সুন্দর এবং গৌরবময় বিষয়, কিন্তু মানুষ এটাকে নিয়ে ভয়ঙ্কর নোংরামো শুরু করেছে। লোকেরা অশ্লীল বই লিখেছে আর বলছে সেটা নাকি সাহিত্য। তারা অশ্লীল ছবি আঁকছে, মাটি পাথর কাঠ দিয়ে অশ্লীল ভাস্কর্য তৈরি করছে আর বলছে সেগুলো নাকি শিল্পকর্ম। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে অনেক চিন্তাশীল ব্যক্তি প্রথম থেকে এই সমস্তের বিরোধিতা করছেন। আমি যেটা আন্তরিকভাবে চাই তারা সেটাই বলে যে অধিকাংশ শিল্পকর্মই বিকৃত মনস্কের, বিরক্তিকর এবং বিভ্রান্তিকর। সেগুলো কোনো শিল্পকর্মই নয়, সেগুলো অশ্লীল, অশ্রাব্য, অপাঠ্য এবং জঘন্য। কেবলমাত্র টাকা নামক ভগবান লাভের জন্যই সেগুলো তৈরি করা হয়। যৌনতার অপপ্রয়োগ ঈশ্বর কখনোই চাননি। ঈশ্বর নিজ প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছেন। ঈশ্বর ব্যক্তি এবং মানুষকে অবিনশ্বর আত্মা দান করার জন্য তাকে সত্যিকারের ব্যক্তিত্ব দান করেছেন। মানুষ আত্মসচেতন, তার স্বাধীন চিন্তা শক্তি আছে এবং তার বিশেষ নৈতিক দায়িত্ব আছে। সে ঈশ্বরের প্রতিমূর্তি। পরের অংশে লেখা আছে, তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো। ঈশ্বর মানুষকে বলেছেন প্রজননের মাধ্যমে পৃথিবী পরিপূর্ণ করতে। পরিপূর্ণ কথাটার উপরে বিশেষ জোর দেওয়ার দরকার। বেশ গুরুত্বপূর্ণ কথা। এটা মনে হয় যে এই পৃথিবীতে অনেক জীবজন্তু ছিল, কিন্তু মানুষ সৃষ্টির আগে তারা হারিয়ে গেছিল। ঈশ্বর মানুষকে এটাও বলেছেন যেন তারা পৃথিবীকে বশীভূত করে। আমার মনে হয় এই জন্যই আমরা পড়াশোনা করি, বৈজ্ঞানিক আবিষ্কার করি। হিতোপদেশ 25 অধ্যায়ের 2 পদে লেখা আছে, বিষয় গোপন করা ঈশ্বরের গৌরব, বিষয়ের অনুসন্ধান করা রাজগণের গৌরব। হিতোপদেশ 25 অধ্যায় 2 পদ। হিরে মাটির নিচে লুকানো আছে। অন্যান্য সম্পদও ঈশ্বর মাটির নিচে লুকিয়ে রেখেছেন যেন মানুষ তা খুঁজে বার করে। আমি মনে করি জ্ঞানের ক্ষেত্রেও একই বিষয়। ঈশ্বরের বাক্য অধ্যয়নের ক্ষেত্রেও
একই রকম। ঈশ্বর চান যেন আমরা এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করি, কিন্তু মানুষ তার বদলে পারমাণবিক বোমা তৈরি করেছে এবং তারা মানবজাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ঈশ্বর মানুষকে এটাও বলেছেন, কর্তৃত্ব করো। আদম কেবলমাত্র ঘাস কাটার মালি ছিল না, মানুষকে সৃষ্টি করা হয়েছিল পৃথিবীর উপরে কর্তৃত্ব করার জন্য। আমরা যেমন আমাদের ঘরে এয়ার কন্ডিশন মেশিনটাকে নিয়ন্ত্রণ করতে পারি, আদমও সেইভাবে পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারতেন। তিনি পৃথিবীর উপরে কর্তৃত্ব করতেন, যা আমরা প্রভু যিশুর ক্ষেত্রেও দেখেছি। এই পৃথিবীতে থাকার সময় প্রকৃতির উপরে প্রভু যিশুর নিয়ন্ত্রণ ছিল। ঝড়কে তিনি থামতে বলতে পারতেন, 5টা রুটি আর 2টো মাছ ভাজা দিয়ে প্রচুর লোককে খাওয়াতে পারতেন। আমার বিশ্বাস পাপে পতিত হওয়ার আগে আদমও এইসব করতে পারতেন। পাপে পতিত হওয়ার পর তিনি এই সমস্ত কর্তৃত্ব যা ঈশ্বর তাকে দিয়েছিলেন তা হারিয়ে ফেলেছিলেন। আসুন আমরা এরপরে দেখি 29 পদে কি লেখা আছে। আর আমার বিশ্বাস আপনি আমার সঙ্গে আপনার নিজের বাইবেলে দেখছেন আদি পুস্তক 1 অধ্যায় 29 পদ। আসুন আমি পাঠ করি। ঈশ্বর আরও কহিলেন, দেখো, আমি সমস্ত ভূতলে স্থিত যাবতীয় বীজোৎপাদক ওষুধি ও যাবতীয় সবীজ ফলদায়ী বৃক্ষ তোমাদিওকে দিলাম, তাহা তোমাদের খাদ্য হইবে। এই পদটা থেকে আমি ধরে নিতে পারি যে প্রথমে মানুষ নিরামিষাশী ছিল, আর মহাপ্লাবনের পরই তারা আমিষ খাওয়া শুরু করে। আসুন আমরা 30 এবং 31 পদ পাঠ করি। আদি পুস্তক 1 অধ্যায় 30 আর 31 পদ। আর ভূচর যাবতীয় পশু ও আকাশের যাবতীয় পক্ষী ও ভূমিতে গমনশীল যাবতীয় কীট, এই সকল প্রাণীর আহারার্থ হরিত ওষুধি সকল দিলাম, তাহাতে সেই রূপ হইল। পরে ঈশ্বর আপনার নির্মিত বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলেন, আর দেখো, সে সকলই অতি উত্তম। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে ষষ্ঠ দিবস হইল। এখানেই প্রথম অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। তাই এখন আরেকবার প্রথম অধ্যায়ের সারাংশ আমাদেরকে বুঝে নিতে হবে। কোন কোন বিষয় আমরা বিশেষভাবে মনে রাখব? প্রথম হলো, এই প্রথম অধ্যায়ে 32 বার ঈশ্বর শব্দটির উল্লেখ আছে। পবিত্র বাইবেলে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি। কেন জানেন? কারণ তিনি বলেন, মূঢ় মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই। 14 গীত তার প্রথম পদ। মূঢ় মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই, অর্থাৎ মূর্খেরাই মনে করে, বলে যে ঈশ্বর নেই। পবিত্র বাইবেল এমন একটা বই যা লেখা হয়েছে আধ্যাত্মিক, ধর্মীয় এবং উদ্ধারকারী সত্য প্রকাশ করার জন্য, এবং কেবলমাত্র বিশ্বাসের মাধ্যমেই আমরা তা লাভ করতে পারি। সুতরাং এই অংশের মূল বিষয় হল ঈশ্বরই সৃষ্টিকর্তা, অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন তিনি ঈশ্বর। এই প্রথম অধ্যায়ে আমরা ঈশ্বরের ক্ষমতা, তার ব্যক্তিত্ব ও তার ঐক্য দেখতে পেলাম। আর সেই কথাটাই সাধু পৌল রোমীয়দের প্রতি পত্রের প্রথম অধ্যায়ের 20 পদে লিখেছেন। রোমীয় তার প্রথম অধ্যায় 20 পদ। ফলত তাহার অদৃশ্য গুণ, অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব, জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। এই জন্য তাহাদের উত্তর দিবার পথ নাই। আমি খুব স্পষ্ট করে বলছি, ঈশ্বর আপনাকে তার প্রতি বিশ্বাসে আবদ্ধ করেছেন। এই অধ্যায়ে আমরা আরও কিছু সত্য উদ্ঘাটন করেছি। আমরা দেখেছি সৃষ্টিকর্তা ঈশ্বর একজনই, এখানে বহু ঈশ্বরবাদের বিষয় নেই। দ্বিতীয় বিষয় দেখেছি, বস্তুর অনন্তকালীন অস্তিত্বকে স্বীকার করা হয়নি। লেখা আছে আদিতে, অর্থাৎ সমস্ত কিছুরই একটা শুরু আছে। অনন্তকাল ধরে কোনো জড়বস্তু অবস্থান করছে না, যদিও বিজ্ঞান বলে
অনন্তকাল ধরে জড়বস্তু একই আছে। তৃতীয় বিষয় হলো, পবিত্র বাইবেল সর্বেশ্বরবাদকেও অস্বীকার করে। সব কিছুই ঈশ্বর, এ ধারণা ঠিক নয়। ঈশ্বর সব কিছুর আগে থেকেই আছেন এবং তিনি তাদের থেকে আলাদা। বাইবেল অদৃষ্টবাদকে মান্যতা দেয় না। সব কিছুই ভাগ্য নিয়ন্ত্রিত, এটা ঠিক নয়। ঈশ্বর তার স্বাধীন ইচ্ছায় সক্রিয়। সুতরাং আমরা প্রথম অধ্যায়ে বিশেষ 4টি বিষয় লক্ষ্য করলাম। প্রথমত আদেশ ও বিন্যাস, দ্বিতীয়ত অগ্রগতি ও বিকাশ, তৃতীয়ত তৎপরতা, আর চতুর্থ সম্পূর্ণতা। আমাদের আজকের আলোচনা আমাদেরকে এখানেই শেষ করতে হবে। আমার বিশ্বাস, বিশেষ করে আজকে ঈশ্বরের বাক্যের এই আলোচনার মধ্যে দিয়ে, ঈশ্বরের জীবন্ত বাক্যের এই আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। তার বাক্য কিভাবে আমাদের জন্য জরুরি, আশা করি আজকে আপনি এই বিষয়টা উপলব্ধি করতে সমর্থ হয়েছেন। কিভাবে ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করেছেন। সমস্ত সৃষ্টি কিভাবে হয়েছে, তিনি ঈশ্বর, তিনি সৃষ্টিকর্তা। এই সমস্ত যা কিছু আমরা দেখি তা তিনি তার নিজের ইচ্ছায় সৃষ্টি করেছেন, আর তিনি চান যেন এই বিষয়ে আমরা উপলব্ধি করতে সমর্থ হই, আমরা বুঝি, আমাদের জীবনে তা গ্রহণ করি এবং আমরা যেন সেই সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রতি সমর্পিত হতে পারি। কারণ তিনি নিয়ন্ত্রণকর্তা, সমস্ত কিছু তারই হাতে। কারণ তিনি সৃষ্টি করেছেন, তিনি জানেন কি হচ্ছে, তিনি জানেন কি হতে চলেছে, আর তিনি চান যেন আমরা তার প্রতি সমর্পিত হই। তার জীবন্ত বাক্য আমাদেরকে এই সমর্পণের পথে এগিয়ে নিয়ে যায়। আর আমার বিশ্বাস, ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আপনিও নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করতে সমর্থ। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনা করুন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা গৌরব করি, কারণ তুমি সত্য জীবন্ত ঈশ্বর। ধন্যবাদ দিই প্রভু যে তুমি নিজেকে পিতাগো তোমার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের কাছে প্রকাশ করেছো। তুমি চাও যেন তোমার এই বাক্য অধ্যয়নের মধ্যে দিয়ে পিতা আমরা তোমাকে জানতে পারি, তোমার রব শুনতে পাই, তোমার ইচ্ছা, তোমার উদ্দেশ্য, তোমার পরিকল্পনা আমাদের জীবনে উপলব্ধি করে পিতা সেই মতো চলার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারি। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র পরাক্রমেও প্রভু সেই প্রত্যেকের জীবনকে তুমি ধরো, দেহ মনে আত্মায় তোমাতে সুস্থির করো, তোমার পবিত্র পরাক্রমে তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো এবং প্রভুগো তোমার দয়া অনুগ্রহে প্রত্যেককে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। সমস্ত রকম অন্ধকারময় পরিস্থিতি, অসহায়তা থেকে, সমস্ত হতাশা, নিরাশা থেকে পিতা তোমার পবিত্র পরাক্রমে তুমি তাদেরকে উদ্ধার করো। তোমার জীবন্ত সত্যে, তোমার সেই জীবন্ত প্রত্যাশায় প্রত্যেককে পূর্ণ করো। সেই প্রত্যেক পরিবারে তোমার শান্তি, তোমার আনন্দ সদা সর্বদা অবস্থিতি করুক। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আজকের অনুষ্ঠানে আমরা আদি পুস্তকের প্রথম অধ্যায়ে প্রকাশিত গভীর সত্যটি দেখলাম যে আকাশ ও পৃথিবী সৃষ্টিকর্তা ঈশ্বর পুরুষ ও নারীকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। তাদেরকে জীবন, উদ্দেশ্য এবং সমস্ত সৃষ্টির উপরে কর্তৃত্ব দিয়েছেন। মানব জাতিকে আলাদা করা হয়েছিল কেবল পৃথিবীর তত্ত্বাবধায়ক হিসাবে নয়, বরং ঈশ্বরের স্বভাবের প্রতিচ্ছবি হিসাবে, যারা যুক্তি, ইচ্ছা এবং নৈতিক দায়িত্ব দিয়ে ভূষিত। ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন তা ভালো এবং নিখুঁত ছিল। তার সৃষ্টির মধ্যে ঐশ্বরিক শৃঙ্খলা, অগ্রগতি এবং উদ্দেশ্যকে দেখায়। তিনি মানব জাতিকে ফলবান হতে, বহুগুণে বৃদ্ধি পেতে এবং বিজ্ঞতার সাথে পৃথিবীর উপরে রাজত্ব করতে আশীর্বাদ করেছিলেন।
এই অধ্যায়টি নিশ্চিত করে যে সৃষ্টি প্রকৃতির কোনো দুর্ঘটনা ছিল না, বরং তা ঈশ্বরের সার্বভৌম ইচ্ছা এবং সৃজনশীল শক্তির ফল। আসুন আমরা এই সত্যটি আমাদের হৃদয়ে বহন করি যে আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে অদ্ভুতভাবে সৃষ্ট, তার সাথে সম্পর্কের জন্য নকশা করা হয়েছে এবং তার সৃষ্টির যত্ন নেওয়ার জন্য আমাদের উপরে দায়িত্ব রাখা হয়েছে। আমি আশা করি আজকের অধ্যয়ন আপনাকে আদি পুস্তক বইটি পুনরায় পড়তে এবং সৃষ্টির গল্পের ঈশ্বরের হাতে দেখতে অনুপ্রাণিত করবে। পরের বার না আসা পর্যন্ত প্রভু আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, পঞ্চম দিনে। আজকের প্রশ্ন, মানবজাতিকে এই পৃথিবীতে আনার জন্য ঈশ্বর কতগুলি পদ্ধতি ব্যবহার করেছিলেন? অপশন এ 3টি, বি 4টি, সি 2টি, ডি কেবলমাত্র 1টি। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।